আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছে, হ্যাপি নিউ ইয়ার বলেছে, কেউ দেখাতে পারবে না। আর এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। কিন্তু আজকে মুসলমানের মধ্যে এই সকল কাজগুলো ঢুকে গিয়েছে। কিভাবে ঢুকেছে জানেন? ঢুকে যাওয়ার পেছনে যারা আছে তারা হলো ইহুদি ও নাসারা, ইহুদ ও খ্রিস্টান। পেছনে কাজ করছে এরা, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, এদের কিন্তু হাত আছে। কেমন করে মুসলমানের বাড়ির ভেতরে হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ 2025 যে ঢুকলো, এইটার জন্য উদযাপন কিভাবে ঢুকিয়ে দেওয়া হয়, পরিকল্পনা তারা করছে। 25শে ডিসেম্বর বড়দিন, এই দিনটা কিভাবে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, পরিকল্পনা তারা করছে। খারাপ কাজে কেমন করে মুসলমানদেরকে লিপ্ত করা যায়, ঈমান থেকে সরিয়ে দেওয়া যায়, এই কাজে পরিকল্পনা পেছনে তারা করছে। এক কথায় আমরা আজকে যত খারাপ কাজ করছি, অধিকাংশ কাজের মূল যারা, তারা হচ্ছে ইহুদি ও খ্রিস্টানরা। আজকে 1 তারিখ, আজকে যুবক যুবতীরা একক মিলে একভাবে আজকে দেখেন পিকনিকের জন্য হয়তো গাড়ি বার হতে শুরু হয়ে গিয়েছে। রাত্রিরে 12টার সময় যখন 12টা পার হবে 1 মিনিট বা 12টা পুরোপুরি, তখন বাজি ফুটবে, বোম বাজবে, অনেক রকম গান বাজনা হট্টগোল শুরু হয়ে যায়। অথচ এইগুলো মুসলমানদের নীতি না, এগুলো মুসলমানদের নীতি নয়, মুসলমানদের আদর্শ এগুলো হতে পারে না। মুসলমান কোনো জাতি বলেন, কোনো ধর্ম বলেন, কোনো মানুষকে বলেন, মুসলমান আঘাত দিতে শেখাই নাই। ইসলাম আঘাত দিতে শেখাই নাই। ইসলাম সব জায়গাতে শান্তি বজায় রাখতে শিখিয়েছে। কিন্তু সকাল থেকে আপনি গান বাজনা শুরু করে দিয়েছেন। অনেক মানুষ এই গান বাজনা সহ্য করতে পারে না, হার্টের রোগ আছে তাদের মধ্যে। গান বাজনা, আপনার বোম ইত্যাদি ফুটলে, বাজি ফুটলে তাদের হার্টের প্রবলেম হয়। অনেক সময় মানুষ দেখা যায় যে হার্ট অ্যাটাক করে মানুষ মারাও যায়।